নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। বাড়িতে বাবা দাদা শেষ দাসে গত আগের ভিডিওতে বলছি। তো মোটামুটি সবাই ভালো আছি। গতকাল প্রচুর বৃষ্টিপাত হয়ে গেছে, শিলা বৃষ্টি সাথে হালকা ঝড়। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বৃষ্টি আমাদের জন্য একটু উপকারে বয়ে আনছে। তো এর মধ্যে রাত আবার একটু সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে বড় ভাইয়ের যে ভাগ্নে হঠাৎ করে পেটে ব্যথা। তো আমার কাছে প্রাথমিক পর্যায়ে ওষুধগুলো থাকে, গ্যাসের ট্যাবলেট এগুলো, তো ওগুলো দেওয়া হয়েছিল, তারপরেও ব্যথা সারে না। এদিকে আবার বৃষ্টি, বজ্রপাত, ঝড়, মানে তখন বাজে কয়টা, 8টার মতো বাজে। যখন কমে না তখন বলা হয় তাহলে আর তাকে দেওয়ার মতো আমার কাছে আর ওষুধ কিছু নাই, দোকানে যেতে হবে। পরে শেষে সিঁদুরি গেছি, সিঁদুরি যাই দেখি দোকান বন্ধ। সিঁদুরি যাইতে 1:30 বাজছে। কারণ হচ্ছে একদিকে কারেন্ট নেই, অন্যদিকে হচ্ছে বৃষ্টি, হালকা বাতাস আছে। তো সবাই আগে ভাগেই দোকান বন্ধ করছে। পরে যে ওষুধ রাখে তার বাড়িতে গেছি, সেখান থেকে ওষুধ নিয়ে ফেরার পরে ওষুধ খাইয়ে দিছি। তো তারপরে মোটামুটি সুস্থ। তো কালকে বড় ভাইয়ের জন্য একটু খারাপ দিনই গেছে, বিশেষ করে রাত্রিটুকু। তো এখন দিনে ভালো। ভাই গেছে আবার ইয়েতে মির্জাপুর গেছে, আপনার ওই সাপ্লাই জল ট্যাঙ্কি থেকে জলই করে। তো একটা নষ্ট হয়ে গেছে, ট্যাপ নষ্ট হয়ে গেছে, ওটা আনতে গেছে, বলছি নিয়ে আসেন, আমি লাগিয়ে দেবো না। তেমন আর সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে। দুই ভাই কাজও করতেছে পুরো দমে। তো চলেন বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো যাচ্ছে একটু বাড়ির উত্তর পাশে ধনিয়ার জমিটা, একটু দেখে আসি কি অবস্থা। তো এখন ধনিয়াগুলো তোলা দরকার, যদি পেকে থাকে তাহলে তুলতে হবে। আবার যদি সপ্তাহখানিক পরে তোলার আগে তাহলে তো আর দরকার নাই। দেখে আসি। পুকুরের পাড়টা জঙ্গল হয়ে রয়েছে। আমাদের পাশের জমিতে ওই যে ধনিয়া বলছে পেকে গেছে, এগুলো উঠানো চলে। আমরা তো আমাদের যে এটা কি অবস্থা, উঠানোই ভালো। যদি বুইনালে নিড়ানি দিতাম তাহলে আরো সুন্দর হতো। এটার মধ্যে সার অল্প কিছু সার দিয়েছিলাম, কালো সার দিয়ে শুধু সাদা সার। নিড়ানি পরে নাই, নিড়ানি দিলে আরো ঝাঁচটা মোটা হইতো, আরো লম্বা হইতো, সময় তো পেলাম না। পেকে গেছে, এখন উঠানো চলে। এই দুই ভাই মিলে দাদা বড় একটু কাজ করতেছে।
5-7 কেজি যা হয় ওতেই হবে। আবার দক্ষিণ পাশেও আছে। এই সেক্টরতে ভালো হয়েছে। কি হয়েছে, মাছ কেনা হয়েছে? মাছ কিনে নিয়ে এসে এখন তো ওই জল ছেড়ে দিয়েছে বরফ। বরফে, হ্যাঁ, দেখা যাক কি হয়। না বরফ যে পর্যন্ত থাকবে মনে করো তারা কি ফ্রিজে ঢুকাইতে হবে। দেখার লাগবে আর কি, যার ফ্রিজে যে কটা ধরানো যায়। বরফ সেবার মধ্যে আমার গরু রাখছে, গোল বানাইছে। ওগুলো গলবে, গলতে গলতে মনে করো আজকে রাত্রে পার হইলেই হয়। ফ্রিজে জায়গা মনে হচ্ছে 1 মণ না? 1 মনের উপরে আছে। ফ্রিজে ভাগ করে আমার ফ্রিজে জায়গা নেই। দেখা যাক কোন পর্যন্ত কি হবে। রাত্রে তো দেখার না গোল। কত করে নিছে মাছ? মাছ 300 টাকা করে আনছে। 300 টাকায় মাছ, মানে বরফের মাছ না, এত দাম পড়লো। মাছ তাও কমই আছে, মাছ আনছে ভালো। কয় কেজি এক একটা? আমি দেখি নাই, খুইলা দেখি নাই, বরফের মধ্যে রয়েছে, বড় মাছই আনছে ওরা। ভক্ত ভক্তরা 4টা শনিকে গাড়ি নেয়। কোন জায়গাতে? ইসলামপুর থেকে নিয়ে আসছে? হ্যাঁ? ইসলামপুর থেকে? না, তাহলে কাইলা করে গেছে। কালিয়াকোট থেকে। এই দেখো এতদিন বইরা তোমার 3 বার করে নিমন্ত্রণ করে গেল। ওরা তো খাওয়াইলো, ভক্তর বনে খাওয়াইলো। এটা তো পঞ্চমূত্র না ওরা। ওরা তো মা খাওয়াইছে। হ্যাঁ, অনুষ্ঠান কালকে, অনুষ্ঠান তো আগামীকাল। বইলা গেছো গা। যার কারণে যে ওয়েদার যে খারাপ ছিল সেটা মোটামুটি ঠিক হয়ে আসছে। আমি তো কালকার ভাবে কইলাম যে হইছে, ভক্ত কালকে করলো যে আত্মীয় স্বজন বান্না হেবারি মশাই আর কিন নাই। না নিম্ন চাপ তো না। হ্যাঁ, ভগবান এমনি সুন্দর বৃষ্টি দিচ্ছে, হ্যাঁ, আবার এমনি রোদ দিছে, রাস্তাঘাট শুকিয়ে যাবো। হ্যাঁ হেঁটে গেছে গা শুকিয়ে। আমার আবার মেহমান ফেলছে ওই আরটি মাহমুদপুর থেকে। আমার এক বৌদি ফেলছে, বৌদির মা এখানছে, মেয়ে এখানছে। 4টার সময় ফোন দিয়েছিলাম, 4টার সময় দাদা রওনা দেবো, কুতুব বাজার নামবো। কুতুব বাজার নেবেন, এমনি হাম নেবে। 4টার দিকে আসবো। হ্যাঁ 4টায় রওনা দেবো। আসুক। 1 ঘন্টা লাগবো না হুম, কুতুব বাজার নামতে। আটিয়া মাহমুদপুর থেকে তো সবই বাইরটা থেকে ওরকম যায় গাড়িতে, সুবিধা আছে, রাস্তাঘাট ভালো তো। দুধ তো কালকে সকালে দুল্লা বাজার হ্যাঁ নইবে গেলে সকালে যাওয়া লাগবো। গেলে তো সকালে, মানে 6টার দিকে রওনা দেওয়া লাগবো, 6:30টায়। কি করে নিয়ে হো ভক্তরা বাংটি করে গেছো টাকা, কইছি বাংটি করে। তাহলে মনে করো 6:30টার মধ্যে দুল্লা থাকতে হবে। থাকুন না সকালে খালি, দরকার হলে জায়গায় আধা ঘন্টা দেরি করবো। হ্যাঁ হ্যাঁ, তাই দুধ কিনলে তাই। দুধ কিনে ওই কুদ্দু বাজার দিয়ে এসে পড়বো। হ্যাঁ ওন্দে আহম আনছো ডাম আনছো? মনে হয় আনছে। আচ্ছা ডাম আনা 2টা রাখবার করে। আনছে। টমেটো লাগলে নিও দাদা, হ্যাঁ টমেটো লাগলে নিও। হ্যাঁ টমেটো ধরছো অনেক। দোষে নেই, আমি বুঝছিলাম তাই এমনি কাম হয় নাই, মই রাখলো না। টমেটো যে সাইজে বড় হয় নাই, ঠিক আছে? বলো না খাওয়া চললি হয়। বৃহস্পতি যে আমার বাগুনের দাম মনে করো যে হ্যাঁ দিনকে নিয়ে আইসি 40 টাকা, বুঝছো? 2 কেজি 40 টাকা দিয়েছিলাম, হ্যাঁ দিনকে নিয়ে আইসি। তোমার না গেছিলাম না দোকানে, আর তাও দিব না, দেয় না। দোকানের সামনে সকালবেলা গিয়ে পড়ছি, আজকে রান্না হবে মাছ দিয়ে, আলু বেগুন টমেটো দিয়ে একটা ঝোল, আর হচ্ছে ডাল। মাছের ডাল না, না মসুর ডাল। মসুর ডাল টমেটো দিও। টমেটো যাওয়ার সময় কটা নিয়ে যাও। পরে নিবি তো অনুষ্ঠান। আমার অঙ্কটা হলো, আমি বেগুন যদি আছে আমি খেয়ে যদি না পারো খালি গরুর চালে দিব,
তাও কামে লাগবে আমার বেতন নিয়ে জানো বেচার দরকার নাই, বেতন দরকার নাই। একদিন বিক্রি করছিলাম ভালোই, 2 দিন প্রথম দিন ভালোই বিক্রি করছি, দ্বিতীয় দিন যাই আরে নাই, দাম নাই। কিন্তু এবছর ফুলকপিটা ভালো রেটে বিক্রি। রান্না শুরু করে দিলাম, আগে মাছ ভাজি। মাছ ভাজি হয়ে গেছে। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, সবজি দেওয়া হবে। ভেজে দেই। তরকারিতে মাছ দিয়ে দেই। গরম মশলা আছে, জিরা বাটা, এখনো শক্ত আছে, আবার জ্বালাতে হবে। তরকারি হয়ে গেছে।
তুমি তো খাইবে না এগুলা। তরমুজ খাইতেছি, তরমুজ দিছে বাচ্চু ভাই। কালার হতো লাল টকটক। মিষ্টি আছে। দাম নিয়ন্ত্রণে আছে, 50 টাকা কেজি। কমই আছে। হ্যাঁ। তরমুজ আমার কাছে প্রিয়, সব সুইচে বাইরে বেলা না, একটু বেড়ে বেড়ে এটা। প্রিয় সবাইটা। বাচ্চা ভাই আজকে খুব ব্যস্ত, নানান কাজে ব্যস্ত। মির্জা বলে গেছিল যে টেপের সমস্যা আমরা নিয়ে আসছে। কালের পরে আবার ঈদ, মেহমান আছে বাসায়। কাহিনী কবে জানি যে ঝগড়া করলো কেন দেখি শুতে হাঁটা তো আমাদের চেষ্টা করো ওটা কাটলে খালি ভিতর দিকে আমাদের জায়গায় চাষ হবে না তরমুজ। আমার ভালো ভালো মাটি আর নদী দিয়ে ভালো মাটিতে গাছে এগুলো আমাদের ইয়ালে জল খাবে নাকি আর পাথর দিয়েছি থাকেন বেশি তো ওই যে বাটি, ওই যে জল দিয়ে খাবে ওটা গ্লাসে জল এগুলো বেশি খায়। বয়স খারাপ মশারি ভিজে বসে থাকে এগুলো সমস্যা। আজকে যখন দেখলাম বলে যদি গ্যারান্টি লাল না হয় আর মিষ্টি না হলে ফেরত হবে। না, তরমুজ খেলাম আজকে, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ ভালো মিষ্টি। আমি খাইছি, ইচ্ছা মতো খাইছি। তরমুজ খাইতেছে বাবা কাশতে 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 এখন বাঁচে না। রস বেশি রস ভালো করিস না খাইতে খাইতে মানে কাশ উঠে গেছে। আর এটা আনতে যে কষ্ট হচ্ছে আমার কাছে। আপনার মুখে তো যে একটা বাড়ি একটা ওই যে এই যে ভক্তের এই যে বউর জন্য এই কিছু একটা গিফট কিনছি, এই যে দুটোই ভাই দুই হাতে, এখন আমি লাঠি নিবো দুই হাতে। কি আপনার ঠিক হয়েছে? ওটা হ্যাঁ ঠিক হয়েছে? ট্যাপ, পানির ট্যাপ, বুঝলাম না। যে কলটা ঠিক হয়েছে, পানির ট্যাপ, পানি হ্যাঁ, ঠিক আছে, আমি লাগাইছি, নিজে দিলাম। ওটা পেঁয়াজ লাগাইলে দেখলাম। হ্যাঁ, 400 টাকা দিয়ে। এর আগে টেপটার কত দাম ছিল? 120 টাকা বা বদলে যেতে পারে। হ্যাঁ। এরা মিস্ত্রি আমার বলছিল ওই যে এটা থাকবে বেশি। বাইরে রান্না করে তুমি আর কোথায় লুকাইছে দেখি? এর ভিতরে লুকাইছে। কই আছে? এখানে এটা ঘর, ঘরের ভিতরে ঘর। ঠিক আছে। তো বিকালে গেছিলাম সিংজুরি, তারপর এক জায়গায় পরে ডরে আসছে, যেন রাত্রে হয়ে গেছে। তো সারাদিন তো মোটামুটি কাজেই ব্যস্ত, দাদা আমি দুজনেই। তো আজকাল আড্ডা দেওয়া হয় না, পরে দেখে আবার বড় ভাই আসছে, গল্প টল্প করতেছে। এখন বড় ভাই যে বললাম মির্জাপুর গেছিল, তারপরে বাসায় মেহমান আসছে, নানান কাজে ব্যস্ত। তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।